ইন্দনে সাবিনা আর তিশার সংসার ভাঙছে। হ্যাঁ, সাবিনা আর মিমের সংসার নানির ইন্ধনে ভাঙছে, যতটা যা বুঝতে পারলাম। এখন নানি চায় বাদাইম্মা শাহিনের সংসারটা যেন ভেঙে যায়। এখন এই নানি বাদাইম্মা শাহিনের গলায় কারে ঝুলাইতে চায়, সাতিবান দিকে নাকি এই মাল্টি ঘাসিকে, তাকে বাদাইম্মা শাহিনের গলায় ঝুলাইতে চায়। আবার বলল যে বাদাইম্মা শাহিন বলল যে আমি রাস্তার একটা মাইয়া বিয়ে করতাম তাও আমার সুখে থাকতে পারতাম, তুই আমারে যে পরিমাণ যন্ত্রণা জ্বালাস। তো আরেকটা বিষয় কথা বলি, তানজিলার বিষয়। আহারে না না নানি, অন্য সময় তো তানজিলা জিনিসপত্র দিয়ে শো আপ করি, বাপ্পির দিয়ে গিফট নেয়, তো বাপ্পির হাতে গিফট কিনে দিয়া ভিডিও করার জন্য হইলেও কিন্তু দেখাইতো। এবার কিন্তু এটা ঘটে নাই যে তানু মণ্ডল বা তানু মণ্ডলের মা কিছু না, লাতির প্রথম জন্মদিনে কিচ্ছু দেয় নাই, কিছু করে নাই। করলে তো কালকের ভিডিওতে বলতো। এই জন্যই তানজুর গোটা কুড়ানির মুখ এটা কালো হইয়াছিল বিয়ের মধ্যে, উল্টা আরও তাবিয়ারে কানফোড়ানির গিফট দেওয়া লাগছে গোটা কুড়ানির। তো কারে নিয়ে কথা বলবো, শাহিনের বউরে নিয়ে কথা বলবো। আবার আসছে শাহিনের বউ খুকির পিছনে লাগার জন্য। তো সবারই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। তো কেমন আছেন ভাইয়া পুরা? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আবারও আসছি কথা বলতে। আগের থেকে ভয়েস টোন ঠিক হয়েছে কিনা কোয়েন। কতক্ষণ পর পর একটু প্রবলেম দেখা দেয় আবার। তো আমি ভালো আছি, দোয়া করিয়েন যেন ভালো থাকি। লাইক দিন ভিডিওতে। ভিডিও রিচ কিন্তু কমে গেছে, খেয়াল করেন কিনা জানি না। ভিডিও রিচ বাড়াইয়েন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। সবাইকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ভিডিও শুরু করলাম, সবাই আমার সাথে চলে আসেন। তিশা গতকালকে যে ভিডিওটা আপলোড করছে, হ্যাঁ, তিশার কথাবার্তায় তিশা এমন কিছু ওয়ার্ড উচ্চারণ করছে সবাই মানে পাবলিকলি, যে যেহেতু একজনের সাথে একজনের মিল নাই, মনের মিল নাই, ভালোবাসা নাই, সেখানে দূর হয়ে যাওয়াটাই ভালো, এরকম কিছু বুঝাইতে চাইছে। চিন্তা করেন এই মহিলা কি পরিমাণ খারাপ। এই মহিলা চাইতেছে শাহিনের এই সংসারটা যেন আবার ভেঙে যাচ্ছে, ভাঙার জন্য উস্কাইতে আছে। এখন এই উস্কানির ভিতরে শারমিনরে যে কুফালে চুম্মাইতেছে, এই বেডির কি শখ হয়েছে কি যে সাথী বান্দিরে ঘরে গোছাইব না মাল্টিপ্লাগরে ঘরে আনবো, মানে চিন্তা ভাবনা কি তা। তো শাহিন বাদাইম্মার যত যাই বলেন না কেন, শাহিন বাদাইম্মার হয়েছে কি, সেফাউটকির এই যে তাদের ঝগড়া, সে যে ইউটিউবের মধ্যে জামাইব দুজনকে নিয়ে এগুলো কথা বলতেছে, তিশা তো সম্পূর্ণ দোষ শাহিন বাদাইম্মার উপরে চাপাইছে। কিন্তু তাদের এই যে তার পারিবারিক ব্যক্তিগত জীবন নিয়ে এরকম কুৎসিত হাজব্যান্ড ওয়াইফ কাদা চড়াচড়ি করতেছে, এটার জন্য তারা বিন্দু পরিমাণ আফসোস করে না, মানে বিন্দু পরিমাণ লজ্জিত না। লজ্জিত কোন বিষয়? ওই যে ভিডিওটা দেওয়ার পর খুকি একটা রিয়েক্ট করছে, কমেন্ট করছে, ওইটা নিয়ে তাদের এখন টেনশন। মানে নিজেরাদের নির্লজ্জ বেলার যে বেহায়া, এটা কোনো বিষয় না। বিষয়টা হয়েছে শুধু খুকি হাসলো কেন, বিষয়টা ওই জায়গায় খুকি কেন হাসলো। এই নানি কিছুদিন চাইছিল মিজানার খুকিকে ডিভোর্স করাইতে, হ্যাঁ, সেটাতে ব্যর্থ হয়ে এখন বাদাইম্মার বোর মধ্যে ডিভোর্স করানোর জন্য উৎসাহিত করতেছিল গতকালকের ভিডিওতে। তো দেখেন, মানে যত বেশি ডিভোর্স হবো তত বেশি নষ্টামি করতে পারবো, তত বেশি নাচানাচি, তত বেশি ডলার কামাইতে পারবো, এই হচ্ছে বিষয়। খুকির পিছনে তো লাইগে ইচ্ছা মতনে চাইছিল মিজান আর খুকির মধ্যে দূরত্ব তৈরি করতে। তো আসলে খুকি আর মিজানের বন্ডিং খুবই ভালো, তারা দুইজন বুঝে। আর সবচেয়ে বড় কথা হয়েছে এরা দুইজনই এই গুছানো, মানে নিজেদের নিয়ে ভাবে যে নিজেদের পরিবারের উন্নতি কিভাবে করা যায়। বাদাইম্মা শাহিনের মতো না। সেফা শুটকি নিজে হলো একটা বিষাক্ত মহিলা, সে শুধু তার নিজের বাচ্চাদের নিজের ওই যে গুছাইয়ে একটা সংসার করা, ওইটার মধ্যে অভ্যস্ত না। এখানে আমি সেফারও বলবো না যে এটা চেপার দোষ, কারণ শাহিন বাদাইম্মা তো সাংসারিক না। হ্যাঁ, শাহিন বাদাইম্মা তো সাংসারিক কোনো লোক না। সত্যি কথা বলতে কোনো এই যে চেপার টাকা চুরি হয়েছে বললো, কোনো মেয়ে এই যে জুয়ারি নেশারি স্বামীর জন্য টাকা চুরি করার জন্য জিনিস চাপা এতটা সিধা সাদা মানুষ না, এতটা ভালো মানুষ না যে জুয়ারি টাকা পয়সা নিয়ে
সেফা সুটকির টাকা পয়সা নিয়ে আলাদা কইরা যে জুয়া খেলতে চলে যাবে আর সেফা ওই টাকা হাতে তুলে দিয়ে রাখবে এমনও কিন্তু বিষয় না। সেফার যা কিছু আছে সেফা তার বাপের বাড়ি কেন্দ্রিক ওই দিকে করে, ওই দিকে তার ব্যবসা আয় উন্নতি যা করে ওই দিকে বাপ ভাইদেরকে দিয়ে করে। শাহিনকে যেই টাকা ইনকাম করে শাহিনকে নাকি একটা টাকাও দেয় না বাজার করার জন্য, তো দিবে কেমনে? শাহিন বাদামি মাঝে আমি বলতেছে যে আমি যদি একটা রাস্তার মেয়েও বিয়ে করতাম তাহলে আমি শান্তিতে থাকতে পারতাম। তো ভাই কি আর বলবো, একে একে 3 বিয়ের পরে এখন শাহিন বাদাইম্মা রাস্তার মহিলা বিয়ে করতে চাইতেছে। এখন কারে বিয়ে? শিক্ষিত মেয়ে মানুষ বিয়ে করতে না করছে শাহিন বাদাইম্মা। বাণীতে আমাদের শাহিন বাদাইম্মা নিষেধ করছে শিক্ষিত মেয়েকে যেন বিয়ে না করে। এরা কেউই ভালো না, যেমন শাহিন বাদাইম্মা তেমন শাহিন বাদাইম্মার দুইটাই, দোনোটার কোনোটাই ভালো না। সেফা মহিলা হয়েছে একটা বদমেজাজি খবিশ টাইপের মহিলা, আর শাহিন বাদাইম্মা তো তার কোনো ঘর সংসার বাউন্ডারিলা, সে শুধু নিজেরে নিয়ে ভাবে কতক্ষণ সুযোগ পেলে গাঞ্জা একটা টান দিব, কতক্ষণ যাই টাকা দিয়ে জুয়া খেলবে। তো যারা বয়োজ্যেষ্ঠ যেগুলো আছে এগুলো শাহিনকে না বুঝাইয়া না কইরা উল্টা আরও শাহিন বলতেছে তাকে তারা সাপোর্ট করে না, কিন্তু গতকালকে তিশার কথায় মোটেই মনে হয় না শাহিনকে কেউ করে যে ভালো হওয়ার জন্য চেষ্টা করে যে ভালো কিছু হোক, ওরকম বাইরে না বোঝাইয়া উল্টা সেফাকে এবং উৎসাহিত দিচ্ছে যেন ডিভোর্স করে, সেফাকে আরও উৎসাহিত করে ডিভোর্স করে। আমি কিন্তু গতকালকের ভিডিওতে বলছি যে এরা যতই খারাপ হোক, মানে শাহিন বাদাইম্মা যতই খারাপ হোক, তারপরে ডিভোর্সের মতো এরকম যেন একটা ঘটনা না ঘটে। ছোট ছোট 2টা বাচ্চা, এই বাচ্চাগুলো যেন আরেকজনকে যাই বাপ না ডাকে। সেফা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেফা কিন্তু শাহিন বাদাইম্মার ঘর থেকে কিন্তু চলে যাইতে চায় না। সেফা চাইলেই কিন্তু একবারে বাদাইম্মার শাড়ি চলে যায়, বাচ্চাদের নিয়ে নতুন করে নিজের মতো বাঁচতে পারে। এখন তো শাহিন বাদাইম্মা বলে কি ওর যা খুশি তাই করুক, ওর যেমনে মন চায় এমনি করুক, আমার জীবনটারে বানাই ফেলছে। কথায় কথায় সে 2 দিন আমার সাথে ভালো থাকে না, আহারে আমাদের নিষ্পাপ শাহিনের সাথে ভালো থাকে না। এখন স্বামী স্ত্রীর 2জনের কোথায় দুঃখ জানেন? খোকি কেন হাসলো? তারা যে নিজেদের গুগাইটা ইউটিউব ভরাই ফেলছে 2জনের, কিন্তু এটার জন্য তাদের বিন্দু দুঃখ নাই, এবং তাদের যে অসম্মান হইতেছে এই নিজের ব্যক্তিগত কথাবার্তা বইলা, এটা তো তাদের সামান্য বিন্দু পরিমাণ 2জনের কেউই অনুতপ্ত না। কিন্তু খুকি কেন হাসলো? হাসবে না কেন? তোরা যা করলি কিছুদিন, অবশ্য হাহারি একটা দেওয়াই তো উচিত। ইউটিউবে আসলে মানে শুধু লাইক আর ডিসলাইকের বিষয়টা লেখা আছে, তো আমার কাছে মনে হয় ইউটিউব কিছু হাহারি একটা মানে শো করে, ফেসবুকের মতো হাহারি একটা দেওয়াটা উচিত। হাহা দিবে না কি দিবে? কয়দিন আগে এই বাদাইম্মা শাহিন চিপা শুটকি কয়দিন বাদাইম্মা শাহিন নিয়ে ইউটিউবে আসে, আমার স্বামীকে আমি বলবো বেয়াদব মহিলা, তুর্কি আমার স্বামীকে আমি ভালো বানাইতে যেতেছে। আরে চিপা চোর ভালো হয়ে যায়, খুনিও ভালো হয়ে যায়, তবা করি ভালো হয়। এটা নেশাখোর চরিত্রহীন পুরুষ, এই জুয়ারি, এরা কোনোদিনও ভালো হয় না। ঘুরে ফিরে তারা একই কাজ করে, 2 দিন ভালো থাকে। এটা একদম মহামনীষীদের কথাবার্তা, বিরাট। তো চিপার স্বামীর একটু ভালো করতে, কারা জানি আর লেখে চিপার স্বামীরে একটু ভালো মানুষ বানাইতে, কিন্তু চিপার স্বামী ঠিক আছে নি ব সে আমারে পাত্তা দেয় না, সে আমার মারে, আমার কাছে কার্ড দেয় না, তার ভাইয়ের কাছে দিয়ে কার্ড সরাই দেয়, আমাকে কার্ড দেয় না। কার্ড সরাই দেনের কি আছে? ঘরের ভিতরে কত জায়গা আছে, নিজের সেফটি মানে নিজের মতো করে কোনো সেফ জায়গায় কার্ড ধুয়ে রাখলেই তো হয়। আর কার্ড নিয়ে কী করবে? কার্ডের পাসওয়ার্ড দেওয়া থাকে না, কার্ড দিয়ে ওই যে ভিসা কার্ড হলে এমনি শপিং করে ফেলতে পারবে আর কি। আর কার্ড পাইলে কার্ড থেকে ট্রান্সফার করতেও তো এটা কোড নাম্বার যাবে সেফার মোবাইলে, কোড নাম্বার না দিলে তো আর কার্ড দিয়ে টাকা তুলতে পারবে না বা ট্রান্সফার করতে পারবে না। মানে এরা কোন জনগণায় থাকে আর কোন দুনিয়ার কথা বলে আমি এটা বুঝি না। যাই হোক, দিন শেষে মনে হয় আর একটা সংসার ভাঙ্গার পথে। ভাই আমি কিন্তু এই সেফার সংসার ভাঙ্গক এটা কখনোই চাই না, মন থেকে চাই না। যে দেখেন দিন শেষে মনে হয় আরেকটা সংসার ভাঙ্গার জন্য সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে।
প্রস্তুতি নিতেছে। তিশার ভিডিও যেভাবে তিশা কালকে বলছে, আপনারা হয়েছে কি ককটেল বানায় খাইতে পছন্দ করেন। এক আপু আমার লেগছে এতিরে জিজ্ঞেস করেন তো এতি মনে হয় দিনে দুপুরে মনে হয় মানে ইয়ে করে মনে হয় সারাদিন ড্রিঙ্কসের মধ্যে মনে হয় থাকে মনে হয়, নাহলে এত ককটেল ফকটেল এত কিছু জানে কেমনে। আমরা তো সাধারণ ককটেল বানাই কি ওই যে 7 আপ, তারপর কোক, এই সমস্ত কোমল পানীয়গুলো দিয়ে একটার সাথে একটা মিলাই বিভিন্ন সময় আর কি, যখন বাসায় 2 ফদেরে থাকে তখন বলে যে না 2টা মিলে ককটেল করে খাবো, আবার সাথে লেবু সব মিলাই আর কি। তো মাক্কি মনে এটাই বুঝাইতে চাইছে। তো মাক্কি পারে না এমন কোনো কাজ নাই। মাক্কি যেহেতু ঢাকা শহরে আসছিল সেই ছোটোবেলায় বিভিন্ন জায়গায় মাক্কি ছিল, মাক্কি অনেক কিছু সম্বন্ধে ধারণা আছে। আমার একটা প্রিয় আফু কমেন্ট করছে, আফু লেখছে, আফু বুড়ি তিশা নানি শাইন আর চেপাকে ফুস করছে ডিভোর্স দিতে। বুড়ি বলে ভালোবাসা না থাকলে সম্পর্ক না রাখাই ভালো, কিন্তু একটাবারও চিন্তা করলো না তাদের 2টা বাচ্চা আছে, বাচ্চাদের কি হবে। এই নানি বোনদের এই পরামর্শ দিয়ে ডিভোর্স করিয়ে বাচ্চাগুলোকে বাবা থেকে এতিম করেছে। এই নানি নিজের বাইকে না বুঝিয়ে ডিভোর্সে উৎসাহিত দিচ্ছে। নানি চেয়েছিল মিজান খুকি ডিভোর্স দিয়ে আবারও আরেকটা বিয়ে পার্টি করবে, সেই আশা পূরণ হলো না বলে এখন শাহিনের ডিভোর্স করিয়ে বুইরা বামকে মনে হয় আরেকটা বিয়ে করিয়ে হোগা ডান্স দিবে প্রস্তুতি নিচ্ছে। এই তিশা বুড়ি মহিলা নিজের স্বার্থে নিজের ভাই বোনদের বলির পাঠা বানাচ্ছে। কত খারাপ, আবার ভালো মানুষ সাজে। ভাই এই ইনোসেন্ট মহিলাকে না দেখলে বুঝতাম না যে মানুষ এত ইনোসেন্ট কিউট করে কিভাবে এরকম করতে পারে। যাদের পরিবারে গড়ছে সম্পূর্ণ তিশা আর এই বাদ্যা দলের সরকার বদার প্ররোচনায় ফইরা এই ধরনের ঘটনা ঘটছে। বাদ্যা দলের সরকার বদা কিন্তু সর্দার কিন্তু তাকে কিন্তু সবাই মানে, বুঝছেন। সে প্রতিবারে চলে আমি আবে বড়া যাবে আবে আবার কথা দেখবেন আমার ছেলে কাশি, আমি করিম ব্যাপারী মাইয়া বিয়ে করছে আমি কাশি, আবার যেটা কাজে নিয়ে আসছে আমি বড় দাবাই না, দেখছেন কীভাবে মুরগি ডিপ পাড়ে, দেখছেন এই যে গরু কীভাবে হাগে, দেখছেন পদ্মা চলে, এই যে মাজনের শাশুড়ি কি রান্ধে দেখছেন। তো বাধ্যা দলের সরকাররা আগে সর্দাররা আগে সবাই পাইয়া দিত, মানে কি বলে সবাই আগে টুলে উঠে রাখতো, মানে কিতা করবো বাদ্যা দলের সরকার বড় লোক এরকম চিন্তা করতো। এখন আর কেউই ফাত্তা দেয় না, এখন ফাত্তা না পাই আর পদ্মা চরে যাওয়া বন্ধ করে দিছে। মনে বৃষ্টি আসবে, আকাশ ডাকতেছে অনেক জোরে। তো শেষমেশ কি করছে, এখন পদ্মা চর যাওয়া বন্ধ করে দিয়েছে বাদ্যা দলের সর্দার। নানি এরকম পাগল হয়ে গেছে। সবচেয়ে বেশি খুকির প্রতি রাগ হয়েছে, কারণ খুকি যে এগুলো সব আলাদা করিলে যে খুকি যে সবল, খুকি যে এখন মানে মুখ লড়াই যে কথাগুলো বলতেছে না, মানে বলার যে সাহস করতেছে, বলে আগেও খুকি বলতো, কিন্তু এখন যে একবারে প্রাণ মন খুইলা যাই হোক বলতে পারে, তখন বলতে পারে নাই এই চ্যানেলের কারণে, বুঝছেন। আমি আবার আপনাদেরকে বলছি, পুরান ভিউয়ার্সরা যারা আছেন তারা বুঝবেন, আমি বলছি খুকির গুছানো হইলে খুকি দেখবেন চলে যাবে। যারা পুরান আছেন তারা হয়তো বলতে পারেন, আমি অনেক ভিডিওতে বলছি যে খুকির গুছাইতে পারলে খুকি চলে যাবে। তো ঠিকই সেই ঘটনায় কিন্তু ঘটছে। তো টাইটেল দিছে যে কিছু মানুষ আছে, যে ছোট লোক আছে, যে আমার নিয়ে কথা না বললে শরীর চুলকায়, আর ব্যবসা করার পথ তো বন্ধ হয়ে গেছে, কারণ যে যা অপরাধ করছে আল্লাহ দেখে দেখে তাদের বিচার করতেছে। সত্যি কথা, চেপা-চুটকি কারণে খুকির সাথে লাগার দরকার ছিল না চেপার, হ্যাঁ, এরকম বেয়াদব করে বই লাগার দরকার ছিল না। কারে নিয়ে লাগতে যাস, চেপার কথা বলি, লাগতে কারে নিয়ে যাস, তোর স্বামী তো ভালো না, তুই কারে নিয়ে লাগতে যাস, আর তুই নিজেও ভালো না। ভালো হইলে তুই কি বাদেম্মা শাহিনের বিয়ে করতি, তোর পরিবার কি আর বাদেম্মা শাহিনের কাছে বিয়ে দিত? তো কারে নিয়ে লাগতে যাস। অন্তত খুকি মিজান দুইজন তাদের বন্ডিং ভালো, চতুর্দিক থেকে যত রকমই চেষ্টা করুক তাদেরকে কেউ আলাদা করতে পারবে না। তো বাদাইম্মা আর এই চেপা সুটকির বলতেছে তাসের ঘর,
যে বাদাইম্মা তো চেপা শুটকিকে বলতেছে যে ওর যা চরিত্র যা স্বভাব, আমি কিছু কথা বলতে চাই শুধু বলতে পারি না। হ্যাঁ আমার ওয়াইফ, আমার 2টা বাচ্চার মা, ক্ষতি হইব বাচ্চাদের এজন্য বলতে পারি না। চেপা শুটকির যে আজরাইল্লার রূপ তার সন্তানদের সাথে করে, আর বাদাইম্মা শাহিনের সাথে কী করবে? আর বাদাইম্মা শাহিনের সাথে করাটাও উচিত, বাদাইম্মার সাথে করাটাও উচিত। আমি বলবো এই চেপা শুটকিও ভালো না, এই বাদাইম্মা শাহিনও ভালো না, বাদাইম্মা শাহিনও ভালো না। ভাই যাই না বুঝা তুমি এই বাদাইম্মা শাহিনের বিয়ে করছো, পরিবারের সব ইতিহাস যাই না বিয়ে বুঝছো, তাইলে তো তোমার অভিযোগ থাকার কথা না। তুমি তো ইউটিউবরে বিয়ে করছো, তাইলে না অভিযোগ করো কেন স্বামীকে? তুমি তো বাদাইম্মা শাহিনকে বিয়ে করো নাই, বিয়ে তো করছো ইউটিউবকে বিয়ে করছো, তুমি ইউটিউবের টাকারে বিয়ে করছো। তো তোমার তো আর এত অভিযোগ থাকার কথা না। কেন বাদাইম্মা যে সাংসারিক ছেলে না, বাদাইম্মা যে গান জুটি, বাদাইম্মার বোনদের যে এত কাহিনী, এটা কি এই চেপা শুটকি জানে না? ভালো করে জানে। তো তুমি এখন কমপ্লেন কারে নিয়ে করো? কারণ তুমি বিয়ে করছো ইউটিউবের টাকাকে, বাদাইম্মাকে না। তো অতএব অভিযোগ থাকার কোনো কথাই না। যে সে বাদাইম্মা শাহিন বলে সে টিকতে পারে না, এই জন্য চলে গেছে মামার বাড়িতে। কত বড় বদমাইশ দেখেন, কত বড় বদমাইশ। দুই দুইটা বাচ্চা এডিরে ফালাই দিই। কত বড় মানে বুঝলাম যে বোর সাথে তোরা আনবন হয়েছে। সন্তানরা কি দোষ করছে যে বোর সাথে না তোর ঝগড়া বিবাদ লাগছে? এই ছোটো ছোটো 2টা বাচ্চা লই এত লম্বা জার্নি, 6-7 ঘন্টার জার্নি, এই চেপা শুটকি কীভাবে করছে 2টা বাচ্চারে নিয়ে? বলি নানিরে লই, নানি চাইছিল তাবিয়ার কান ফোড়ানের অনুষ্ঠান করতো, হ্যাঁ, এবার সবাইকে ডাকতে। কারণ চাচি শাশুড়ি করে বলছে এই যে প্রিয় রানাবাইয়ের বউ ভাবি, তাদেরকে এত ভালোবাসে, তাদের বিজনেস পার্টনার, তারাও কিন্তু নীরবে ওই নানির এই প্রোগ্রামকে করছে, বয়কট করছে কি? তারা আসতো, যদি বাপ্পি তিশা যদি নিজেরা বা নিশি আইতো, যদি নিজেরা কিছু করতো, তাহলে পাড়া প্রতিবেশীরাও আসতো, চাচিরাও কিন্তু আসতো, আইসা একবেলা খাইতো। কিন্তু এই যে বেদিনীগুলা যে গেছে, এই বাদ্যানীগুলা আসার কারণে তাদের পছন্দ না, তারা ইগনোর করছে, এটারে বয়কট করছে যে যাবে না, তারা খাবে না, সবাই মিলে বয়কট করছে। আপনারা দেখেন না, এই বাদ্যা দলের বাদ্যানীরা যখন আসে, তখন কিন্তু বাদ্যা দলের বাদ্যানীরা যখন এখানে আইসা উপস্থিত হয়, তখন কিন্তু করে না, মানে আশেপাশের এই যে খালা শাশুড়ি, মামা শাশুড়ি বাড়িতে মানুষ নিয়ে যায় না, বাপ্পির মার বাড়ি, বাপের বাড়ি, একজনের ঘরে মানুষ দাওয়াত করে খাওয়ায় না, নিয়ে যায় না, ওই রকম কিন্তু কেউ নাই। এই বাইদানিদেরকে পছন্দ করে না তারা, ওইখানকার মানুষরা। আর একটা বিষয় হচ্ছে, দেখেন তিশার মামাতো ভাইয়ের বিয়ে, তিশা কিন্তু খালাতো ননদের বিয়েতে যাবে না, ওই নাকি বিদেশে পড়তে গেছে। দেখেন এই বাপ্পি বদা কত কুলাঙ্গার, ফাতেহা দেখেন ঢাকায় আসলে কার জানি একটা বাসায় যায়, ওই যেটা তার যা হয়, আবার খালাতো ভাইয়ের মেয়ে হয়, ওদের খালাতো বোন নাকি খালাতো ভাইয়ের মেয়েই তো মনে হয়, এটা আবার ফাতেহার যা হয়। তো ওই বাসায় যায়, ওই বাসায় যায়, থাকে, আনন্দ করে, এবং ফাতেহার জন্য পঞ্চপদ রান্না করে ওই মেয়ে খাওয়ায়, আবার দিয়ে দেয় এটা সেটা। তো দেখেন এই মাক্ষীরানী কোনো সভ্যভদ্র সমাজে যাওয়ার মতো মানুষ না, যাইতে পারে না। তো সেই কারণে মাক্ষীরানী ওই যে গণটাট্টি ব্যবহার করার জন্য মামাতো ভাইয়ের বিয়ে, যাদের বাড়িতে 25 বছর 50 বছর যাতায়াত ছিল না, যাদের বাড়িতে কোনো দিন যায় নাই, তিশার মা 25 বছর বাপের বাড়িতে যায় নাই, এখন এই গণটাট্টিওয়ালা বাড়ির ভিতরে এই মাক্ষীরানী খালাতো ভাইয়ের মেয়ের বিয়েতে, খালাতো ননদের মেয়ের বিয়েতে যাবে না। কারণ ওইখানে যাইয়া এই বাইদানিদেরকে তারা কেউই পছন্দ করে না, এবং এই বাইদানি ফানা কেউ অ্যাকসেপ্ট করবে না। বদার চ্যানেল থাকলে বদা যাইলেও বদা ওইখানে ভিডিও করতো না, এবং তারা অ্যালাউড করে না তাদের বাড়ির ভিতরে ঢুকে ভিডিও করা এবং এদের সাথে মেশা। তো সত্যি কথা বলতে বদা তানরে নিয়ে যাবে, যাই খাই চলে আসবে। ওইখানে মাক্ষীরানীকে নিয়ে কোনো জায়গায় কেউ যায় না, এবং কেউ তাকে ডাকে না, এখন ওইখানে পছন্দ করে না মাক্ষীরানীকে, যার কারণে মাক্ষীরানী তার ওই যে বেলাইল্লা ফানা হোগা ডান্স মারতে হইলে ওইসব জায়গায় যাইতে পারবে না। মাক্ষীরানীর শরীরের ভিতরে মাসে 2-4 বার যদি হোগা ডান্স মাক্ষীরানী না মারতে পারে, তাইলে কিন্তু ওইসব জায়গার মধ্যে মাক্ষীরানী ওই বাড়িতে তার মানে স্থান হবে না, ওইখানে জায়গা দিবে না। যার কারণে মাক্ষীরানী এই গণটাট্টির মধ্যে যাইব, বদা যায় চোরের মতো হিনতে খাইয়াইব তানকে নিয়ে যাইয়া। চিন্তা করেন সবাইরে উইলিংলি মাক্ষীরানী গেছে, যেহেতু তার শাশুড়ি নেই, অনুষ্ঠানটা বড় করে করার কথা ছিল, কিন্তু তারা সবাই এটা বয়কট করছে, কেউই খাবে না এই অনুষ্ঠান। কারণ হয়েছে
বাইদ্যা ফাটি গেছে দেখে তারা সবাই মিলে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই মিলে ওই পার্টি বয়কট করছে বাইদ্যা ফাটি যাওয়ার কারণে। নাহলে তারা কিন্তু খাইতো। একজন মানুষ কিন্তু দাওয়াত দিছে, আমাকে দাওয়াত দিছে, আমি যাব, আমি কেন মানা করব যে আমি যাব না? আর এই পার্টির ভিতরে আপনারা দেখেন কিছু আসিল রান্না খাওয়া, কোনো কিচ্ছু নেই, কচুর শাক, রুই মাছ, ডাইল এই ধরনের খাবার আসছিল। তো কান ফোড়ানির কী প্রোগ্রাম করলো আর কি অনুষ্ঠান করলো? আর এই বদার দাওয়াত দিলে কোনো মানুষ আসে না। এই যে শুধু এই বাইদ্যা পার্টির জন্য বাইদ্যা পার্টি ওইখানে যায় এরকম করে দেখে কোনো মানুষে আসে না। একটু আগে দেখলাম টেলিসামাদ আর ময়ূরী নাচতে আসছিল, ধুপুস ধুপুস করে ঝুলাই ঝুলাই নাচতে আসছিল ময়ূরী। ওটা ভিডিও করি শ্যুট করি আবার এই টেলিসামাদ আর ময়ূরীর ভিডিও ছাড়লো, দেখলাম মাখিরানি। একটা কমেন্ট পড়ি দিয়ে এখানে আমার আফু লিখছে, আফু তিশার সাথে সবাই কম বেশি মিশলেও এই বাইদার দলকে কেউই পছন্দ করে না, পাত্তাও দেয় না। এই জন্য তিশা নানি তাবিয়াকে কান পোড়াতে অনেককেই বলেছিল, কিন্তু কেউই আসে নাই। এমনকি বদার পার্টনারও তিশা নানির প্রিয় ভাবিও আসে নাই। সবাই নীরবে বয়কট করেছে এই নির্লজ্জ বাইদা টাট্টিদেরকে। এখানে লেখছে, আপু তানুর নানা নানি এত বড় লোক কিন্তু লাতিকে কিছুই দেয়নি, দাদা দাদি ঠিকই গিফট দিয়েছে। এটাই প্রমাণ করে তানু গিফট কিনে বদার হাতে দেয়, নিবে গিফট কেনার জন্য টাকা দেয়নি, এই জন্য লাতিকে কিছু দেয়নি। এটা একদম সত্যি কথা। বাপ্পিকে গিফট কিনে দিতে হবে, টাকা দিতে হবে, তারপরে বাপ্পি ওখানে যাই একটা গিফট দিবে, এই জন্য দেয়নি। গতকালকের ভিডিওতে আপনারা সবাই দেখছেন তানুর মা বাপে কী দিছে এই কথা কিন্তু একবারও উল্লেখ করে নাই। এর জন্য একটু হেল্প করছিল জাম্বুরে, এটাও কিন্তু তানু যাই বলছে যে শাশুড়ি মার থেকে তো নিয়েছি, আবার শাশুড়ি মাকে ফেরত দিয়ে দিব, আমাদের কোনো সমস্যা হলে শাশুড়ি আম্মু দেয় টাকা, এগুলো কিন্তু বলছে। তানু মণ্ডল কিন্তু এই বিষয়টা কিন্তু নানা এরা কি দিছে না দিছে এই বিষয়টা কিন্তু একটু উল্লেখ করে নাই ভিডিওতে। তানু একটা বারও উল্লেখ করে নাই তার বাবা মা কি দিছে। প্রতিবারে কিন্তু ঘোষণা দিয়ে তানু তার বাপে ঈদে একটু টাকা দিছে, সেটাও কিন্তু ঘোষণা দিয়ে ভয়েস রেকর্ড কিন্তু পাবলিকরে শুনাইছে। এবার কিন্তু শিনের গিফট নিয়ে, শিন অনেক গিফটে পাইছে, তো শিনের গিফট নিয়ে কিন্তু অনেক ইয়ে করছিল, কিন্তু এই নানা নানির কথা জীবনেও সে মুখ দিয়ে উচ্চারণ করে নাই। আরেকটা বিষয় হয়েছে কি, তানুর ফোলারে তো ফুলি ভালো গিফটে দিছে। তানুর ফোলার এই যে কত অভিযোগ করলো, এই বাড়ির একটা ছেলে কেউ কিছু দিল না, ফুলি বাধ্য হইয়া মানে লাস্টে গোল্ডের তাবিজ কিনে দিছে। আবার ইয়ে আর বুতুরি তো তাকে মানে ইয়ে করে না, একই চোখে দেখে না। তিশার খানদান তো এই জন্য বুতুরি দিবে, ভালো করেই দিবে, ভালো জিনিসে দিবে। তো দেখেন তানু মণ্ডল আজকে ভিডিওতে বলতেছে ঘর সামলায় আর সংসার সামলায়, কি করে গো আপনারা কিছু আপনারা বলেন। এই তানু মণ্ডলের এই যে কামের বেড়া চাকর জামাই কয় কি, এই চাকরে কয় কি, আপনারা বলেন তানু তো কিছুই করেন, কী তা করে তানু? আপনারা দেখছেন কোনো কাজ করতে? হলুদ আনি খেতের থেকে হলুদ ধুইলো জাম্বো, ধুইয়াড়ি শুকাইতে দিল জাম্বো, তেল বানাই দিল ফুলি, তো লাড়া ছাড়া দিলেই কি সব কিছু হয়ে যায়? লুবি সাবানা রান্না বান্না সব গুছাইয়া ধোয়া ফাঁকলি কাটা বাছা সব কিছু করে আনে, ফোলাডারে পর্যন্ত লুবি সাবানার মাঝখানে শোয়ায়, ফোলারে পর্যন্ত খাওয়ায়, ফোলার কাপড় চোপড় শুকায় লুবি সাবানা ধুইয়া। এখন তো কাজের লোকও নাই, লুবি সাবানা ফোলা কাপড় চোপড় ধুইয়া ছাদে মেলে, আবার ছাদ থেকে নামে আসলে আবার বাজ করে। তো বলে কি তানু ঘর সামলায় আর সংসারও সামলায়, ছেলে সামলায়। এখন নাকি আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছে এই তানু। ভাই হাইসের গন্ডগোল। এই টেফি হাফ পাস করি ঠেলি কিতা পরে কিনতে যায় জানি না। আর এই টেফি এখন খেতে যায় হলুদ মরিচ জানি আরেক বিজনেস দান্দা পাবলিক ঠকানোর আরেকটা বাইর করছে নতুন করে। দেখবেন যারা নে সিকা ফোড়া ঠ্যাঙ্গার মতন যেটি হলুদ আছে না, যেসব হলুদ আমাদের দেশে বলে ওটি আম হলুদ, এটি ফালাই দেয় শিকড় বা করে ফালাই দিয়ে নিচে যে মোটা হলুদটা হয় ওই হলুদটা কিন্তু বাঙ্গায়, এটি চিকন একদম ইয়ের মতো শিকড়ের মতো। এটি আনি দেখলাম ধুইতে আছে। আর আরেকটা জিনিস দেখলাম হলুদ রোদে দিয়ে দেখায় ভাঙ্গা, হলুদ রোদে দিলে ঠাস করে যখন ভাঙ্গা যায় তখন হয় হলুদ কাঁচা, আদা শুকাইয়া এটা ভাঙ্গি যায়। আর যখন হলুদ একবারে শুকাই যায় তখন ওই হলুদ মোচড়ায় ভাঙ্গা যায় না। গর্দবগুলা ফাব্রিকরে দেখেন শুকাই মচমচা গেছে, এই যে দেখছেন ভেঙে যায় টিপ দিলে।
হলুদ শুকাইলে কখনো ভাঙে, হলুদ যদি ভিতরে পানি থাকে কাঁচা থাকে তখনই হলুদ মোচড় দিলে ভেঙে যাবে। কারা জানি কাঁচের বাটি দানুরে দিছে, ওটাই ভাঙে গেছে, ওগুলোও কিন্তু দেখাইছে, এগুলোও করছে। সাবিনা বেল্লাল মেল্লাল লেডির মনে টাকা টুকা দিয়েছে মনে সম্ভবত, আর না হলে কিন্তু বলতো, আর না হলে কেউ কিছু না দিলে তানও কিন্তু বলতো। তানও তো তানজিলার অনুষ্ঠানে গাল ফুলাই থাকার এই রহস্যটা বাইরেছে এই কারণে যে তিশা বাপ্পি এরা কিছুই দেয় নাই, তানুর হাত থেকে জিনিস এর ভিতরে তাবিয়ার অনুষ্ঠান লাগাই বইছে, সেই কারণে ছিনের গিফটের ভাগ কমে গেছে, সেই কারণে তানুর ফুরা মুখ কালা হয়ে আছিল। ফিল্টার ছাড়া তানুকে ক্যামেরার সামনে দেখা যায় না, এমন একটা পরিস্থিতি। তানুর জামাই তানুরে নিয়ে গর্ভবতী করতেছে। তানুর জামাই হয়েছে ফুল টাইম একটা চাকর, তানুর জামাই হলো একটা চাকর। তানুর যদি এরকম একটা চাকর চাকরানি থাকে, তানু কী কাজ করব? লুবি সাবানা কাজ করে, জাম্বু কাজ করে, দোকানে ছেলেডারে কাজ করে। তানু কী কাজ করে বলতেছে গস সামলাই এখন কলেজে যাইতেছে। আপনারা বলেন কোনো কাজ করে না তানু, মানে হাসি আছে, এদের কোনো লজ্জা নাই গো ভাইয়া পুরা। যেটা খোলা চোখে ক্যামেরায় দেখা যাইতেছে যে তানু মণ্ডলের নাটকেরই সবাই দেখে, আবার পাবলিকরা এসে বলতেছে যে পাবলিককে এসে আবার বলতেছে যে আপনারা তো বলেন কোনো কাজ করে না, কোনো কাজ করে না, দেখেন কত কাজ করে, এখন কলেজে যাইতেছে, দোকান বিজনেস সামলাইয়া সবাইকে অথেন্টিক প্রোডাক্ট পাঠাবে। আমি বলি তানু গুটার ব্যবসাটা ভালো হইব, গুটা তো তুই ভালো করিয়ে দিতে জানোস, গ্রামে গঞ্জে গুটা সাপ্লাই দে, আর নাহলে জাম্বুরে ব্যানের মধ্যে করি গুটা উড়াই দে, গুটা উড়াই ব্যানের মধ্যে করে উড়াই দে, বাড়ি বাড়ি যে বেচাই। খেয়াল করে দেখবেন সাইফা হুটকি কিন্তু ওই ভিডিওর টাইটেল থাম্বনেল কিন্তু চেঞ্জ করে ফেলছে, দেখছেন? এটা কিন্তু সরাই দিছে, নাগিন 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 বিষ ছড়াই পড়তেছে, নাগিনের মতো বিষ বাইর করতেছে। সাইফা হুটকির একটা জিনিস আপনারা দেখছেন নি, যখন লেকচার মারতে ইয়ে মাথায় কাপড় দিই খুনকা মাজারের হিসাব সাজিয়ে ইয়ে, আবার যখন ঢাকা শহরে আইয়ে তখন সেক্সি প্যান্টিন দিয়ে ঢাকা শহরের ভিতরে ঢুকে সাইফা হুটকি অন কিন্তু খুনকা মাজারের ফির কামেল সাজিয়ে আইছে। বাসন ধান্দার লজ্জা সরম কোনো কিছু এক ফোটাও নাই। এই যে বাদাম্মা শাহিন নেতির স্বামী এই যে অপমান এটি করলো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এটার জন্য কোনো দুঃখ নাই অনুতপ্ত নেই, শুধু হয়েছে খুকি কিনলে আসলো, খুকি কিনলে খুকি হাস আরও ভালো করে হাসে, খুকি দে রে খুকি দে, ভালো কইরা দে হাস, রিয়েক্ট দিবি, হাতে তালি দিদি ভিডিও বানাবি, খুকি ভালো করে দে ভালো করে দে। তিশা এখন মিজানের কথা তিশার মনে পড়তেছে, তিশার এখন মিজানের কথাগুলা মনে পড়তেছে যে মিজান শরীফুলের দেখতে মিজানের মতন লাগে। শরীফুল না কিতা ওই যে পাপিয়ার জামাই রানা না কিতা কে জান না কিতা কি জানি ভুলে গেছে, যাজ্ঞা এটারে দেখতে মিজানের মতন লাগে। এন বলে মিজানের হুতেল তিশার একটা যে ইয়ে আছে, তিশার একটা চামচা আছে ইউটিউবে শর্টস, ওই চামচা লেগছে তিশার নাকি বুক ফেটে যাইতেছিল ছোটো ভাইয়ের জিভ হুতেল লাই ফেলে, কি জানি একটা লেগছে মনে হয় সিকা মুখারে দিয়ে লেসু ফাটাইছে, বুঝছেন খুকির বাসাত লেসু ফাটাইছে মনে হয় সিকা মুখারে দিয়ে তিশা। যাই হোক যদি ফাটাই তাহলে তো ভালাই, বাই খুদ বাইজি তার ফালাই দেওয়ার মতো মানুষ না, যা করলো খুকির লগে ডিভোর্স করা নিলাই ইয়ের লগে সে মিজানের লগে, কিন্তু শেষমেশ খুকি তো হার মানার পাত্রী না, খুকি হার মানে নাই বরং তারাই হার মানি গেছে খুকির কাছে। এই সিফারে নিয়ে যত বাহাদুরি দিয়েছে কোনো লাভ নাই, দিন শেষে সিফারও তালাকের পথ দেখাইতেছে তিশা। তালাক যে কোনো সময় হইবে সামনে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, মানে ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে, ডাইনিগুলোর তো তালাক কোনো বিষয় না। সিফা কিন্তু বেজাল করতেছে, শাহিনরে জুতো দিয়ে ফিরতেছে, কিন্তু তালাক দিবে সেটা কিন্তু একবারও ইয়ে করে নাই। কিন্তু যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেভাবে আগাইতেছে এইভাবে যে কোনো সময় মনে আর একটা সংসার ভাঙ্গার গুঞ্জন শুনতে পারেন আপনারা। যাই হোক সিফা ভালো করেই জানে সিফার কিন্তু বাচ্চা দুইটা, সেফার বুঝছেন, সেফার কিন্তু হিতির বাচ্চা দুইটা, হিতিরে কেউ নিত না, আর এই সেফারে কেউ বিয়ে করতো না কোনো মানুষ। সেফার যে অবস্থা, সত্যি কথা বলতে কি বাদাইম্মা শাহিন দেখে সেফারে বিয়ে করছে এবং সেফারে ঘরে আনছে, সেফারে নিয়ে সংসার করে বাচ্চা কাচ্চা জন্ম দিছে। সত্যি কথা বলতে কি সেফারে কোনো মানুষে বিয়ে করবে না এবং সেফার সাথে সংসারও করবে না, যার কারণে এই চেফা বাদাইম্মের জুতা পিটা করি হইলো বাদাইম্মের লগে থাকতেছে, নাহলে সেফা কিন্তু চলে যাইতো যদি সেফার একটু ডিমান্ড থাকতো বা দেখতে শুনতে একটু ভালো হইতো। এই সেফারে তো আসলে কেউ কোনোদিন বিয়েও করবে না, আরও দুই বাচ্চা, যার কারণে সেফা এই যত
বাদাইম্মা শাইনের কাছে যতই অপমান হোক, বাদাইম্মা শাইন রুজি করুক আর রোজগার না করুক, যাই করুক, কতটা হাস্যকর বিষয় বাদাইম্মা শাইনকে আমার কাছে দিয়ে একটু বাজারও করে না। সেফা তোর টাকা দিব কেন বাজার করতে? তো বাজার করার দায়িত্ব তো তোর, তুই টাকা দিয়ে বাজার করবি। সেফা কিনলে টাকা দিব, চিন্তা করেন কী ধরনের পুরুষ মানুষ আর কী ধরনের মানসিকতা। যাই হোক, আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই মন খুলে লিখবেন, আস্তে আস্তে কমেন্ট পাবলিশ হইতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।